এই ভাই, এই কারে চাই? আসসালামু আলাইকুম স্যার। ওই আমাকে এই অফিসে মোর ভাই অফিসার, ওই তো লাগে দেখা করতে আইছি। নাম কি? নাম সোহেল স্যার। হ্যাঁ, এই জায়গার বড় পোস্টে চাকরি করে, বড় অফিসার। কি কয়, পাগল হইছে? এদি দেখতে আস্তা টোকাই ঘুমতো দেখাই দেখো। এই মেয়া, তোমার মাথা ঠিক আছে? সোহেল স্যার তোমার ভাইয়া কেমবে? পাগল ছাগল জানি কোন দিকে যাইছে। যাও যাও। স্যার আপনি বিশ্বাস করেন, হ্যাঁ আমার ছোট ভাই। আপনি হ্যাঁ যাই কন আমার কথা, আপনি একটু যান স্যার। দেখছো, জীবনের প্রথম মরে কেউ সার কয়, এর উপকার না করতে পারা যায়? এ ভাই, আমি যে কারণ আমি ছাড়ার লাগা কথা কইছি, এক পাও ভিতরে ঢোকবেন না কই দিলাম। আচ্ছা স্যার ঠিক আছে, এই যে খারাইছি, আপনি যে খবর দেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রাকিব মিয়া? স্যার ওই টিফিন ক্যারিয়ার বাড়ি লইয়া এক লোক আইছে, কইতেছে বলে আমার ভাই। তাহলে কি ভাই অফিসে এলো, যা কোনো সময় আইলো না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ভাই তুমি অফিসে এসো কা? ওরে পাগল, কি যে কও, তুই যে মাছ পছন্দ হলো, তোর এই প্রিয় মাছ পাইছি এসগো কোলায়, বুঝছো? তো সেইটা তোরে থুইয়া কেমনে খাই? তুই তো আবার ওই মাছের মাথাটা পছন্দ হলো, এফুনে রাইন দে বই গেছি তোর লাগিয়া। ওফরে, তে বাড়ি যাইতে এই যে গাইছো কাই লইয়া? আর এই বিষয়টা হচ্ছে যে তোর অফিস তো আমি চিনি, কিন্তু কোনো সময় তো আওয়া হয় নাই। হেফিন আজকে আইলাম দেখতে যে আমার ভাই কত বড় একটা অফিসে চাকরি করে, এই অফিসটাও দেখতে গেলাম আর কি। ভাই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো আমরা অফিসে প্রতিদিন কি খাই? বড় বড় মাছ, গোশ, বিরিয়ানি এত অ্যাভেলেবেল সবসময় থাকে অফিসে। তুমি মাছ পাইছো, হে লইয়া অফিসে আইছো আমারে খাওয়াই। যাও এলোই বাড়ি যাও। হয় ভাই, হ্যাঁ তো তোরা খাও, হ্যাঁ তো জানি, কিন্তু ওই যে চাইয়ে দেহ অবস্থাটা, অর্থ বড় মাথাটা আর দেশ ক যদি কাটা কোটা গলায় বাজে। আব্বা খাইতে চাইছো তো, আরে বাচ্চা খাওয়াই। আরে ভাই, ভাই কইছে কা, খাওয়াও খাওয়াও। আর আল্লাহর দ্বারে দোয়া করি এইভাবে যেন আজীবন নিজেই ওরে খাওয়াই দিতে পারো, এই বেলা আদর ওরে করো। খাও বাবা, খাও খাও। না ভাইয়া, আমি খাওয়াই দিতেছি। বজো হেপিনি লইলাম। আচ্ছা এই বাটিটা দিয়ে যাও। আচ্ছা যাও তাই তুমি। আচ্ছা খাস কিন্তু। আচ্ছা এই রাখি। আচ্ছা, এই বাটিতে খাবার আছে, তুমি খাইয়ে ফেলো আগে। ঠিক আছে? সারে কি বোক দানা কি হয়, কি সুন্দর ঘেরান আইতে আছে বাড়ির দিয়ে, মনে হয় খাওয়ানটা মজাই হইবে। ওহ, সেই তো ঘেরান, ভালোইছি। টাকা মানুষকে শুধু সম্মানিত করে না, টাকা মানুষকে অহংকারীও করে তোলে। ভুলিয়ে দেয় মানুষের অতীত, ভুলিয়ে দেয় ভালোবাসার স্পর্শগুলো, আদরগুলো, রক্তের সম্পর্কগুলো, ভুলিয়ে দেয় মায়ায় জড়ানো অতীত স্মৃতিগুলো। কি অবস্থা ভাই? ভাই ইঞ্জিল না বান্ধাইয়া খেতে আর নামাইয়েন না ভাই। ভাই তাতে লাগবে না কত? কমসে কম 1020 লাগবে ভাই। 20,000 টাকা লাগবে? এটা কাম হারেন, তাই আপনি ইঞ্জিন তো আগে খোলেন, বুঝছেন? দেখি আমি টাকার ব্যবস্থা তো করাই লাগবে। কাঠকুটো গুলো একটু সাইড করে রাখ, সে গুড়া গাড়ায় দৌড়ে দৌড়ি হরে না। ঠিক আছে ভাই। আব্বা আমি ডিউটিতে যাইতে আছি। ওই ভাই কালকে কিছু টাকা চাইছিল আমার কাছে। টাকা চাইছে মানে কয়টা চাইছে? 20,000 টাকা চাইছে আব্বা। কি 20,000 টাকা? এত টাকা হরবে কি? আরে টাকা তোরে ও দেবে কেমনে? দিতে পারুক বা না পারুক ওইটা তো বিষয় না আব্বা, আমার ভাই তো। এই টাকাটা দিয়ে দিও তুমি।
আলামিন মেলা হরছ কই? আব্বা এই কোলায় যাওয়া দিলাম আও তাই ঘরে আও বাও। তুই বলে সোহেলের দ্বারা টাকা চাইলি, ও এখন টাকা পাইবে কই? দেহ না যে ও ঘরের একটা কাজ করতে আছে, সামরার কাছে সোহে রক্ত উঠে। এই ধর এই কোন হাঙ্গে জানি এই 5,000 টাকা এনে দেছে। আব্বা টাকা লাগবে তো 20,000, 5,000 টাকা তুমি হরমুখী। আর হাসারাও যখন উদ্ধার হয়ে আইনে দেছে, থাক লাগবে না, হাঁটতে যখন পারবো না একটা ব্যবস্থা মানে নাও ধরো। আচ্ছা থাকতে কমু অনেক ধরে গেলাম। আরে ভাই তুই লক্ষ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং উড়াইতে পারো, আর আমার বিপদের সময় 20,000 টাকা আমার দিতে পারলি না। মেশিনটাও ঠিক করা লাগবে, দেখি কোন হাতে ম্যানেজ করতে পারিনি। ও ভাই কি আমার দিকে তুমি চলে যাইতেছো, কথাও কও না, কি হয়েছে? বুঝলাম না বিষয়টা। ভাই আব্বা তোমার টাকা দেয় নাই? টাকা দেছিলে আমি নি নাই। নেও নাই কা? তুমি না কইলে তোমার কি সমস্যা হয়েছে? আমি তো আব্বার দ্বারা টাকা দিয়েছি। টাকা চাইলাম 20,000 তোর দ্বারে, আর তুই দিলি 5,000 টাকা। হ্যাঁ আবার বলে কাদের দুধ ধরে এনে দেছো, তো 5,000 টাকা দিয়ে তোর মনে হইবে না। তোমার 5,000 টাকা দিলে? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমার লাগে লও তো বাড়ি। ভাই কত কেজি? 250। ওরে ভাই 1-2 কেজি তো না, 20-25 কেজি নিমন, একটু দাম কমাই রাখেন। আব্বা এদিকে একটু কথা আছে। রাখ কে কিছু কবি, কটা মাছ কিনতে চাইলাম ওই পুহুরডে হালাবার লাগিয়া। তোমারে কি কইছিলাম? বাইরে দেওয়ার লাগিয়ে 20,000 টাকা তোমারে দিয়ে গেছিলাম না, তুমি এটা দাও নাই কা? হ্যাঁ তাই দেশালাম না, অত নেই নাই। নেবি কেমনে? তোমার দিলাম 20,000 টাকা, তুমি বাইরে নিয়ে দাও 5,000 টাকা। হেরলে ট্রাক্টরটা নষ্ট হয়ে গেছে, সারবে। ও এত টাকা দেবে কোথায় দিয়া? আরে এখন তুই করতেছ বাড়ির কাজ, পুরো সংসারটা হইলো তোর মাথায়। কোন সময় কোন জায়গায় টাকা পয়সা লাগে হ্যাঁ কওয়া যায়? আমরা দুইটে ভাই, একজনের বিপদে একজন থাকবো, এটাই তো স্বাভাবিক। তুমি গার্জিয়ান হয়ে যদি এরকম করো তাইলে হয় আব্বা? যাও তুমি টাকা দাও, টাকা নিয়ে বাইরে দাও। টাকা আনতে বাড়ি যাওয়া লাগবে না, টাকা আমার লগেই গেছে। এই ধর। খাও কাব্বা, তোমার টাকা দেওয়া লাগবে না। আজ আমার ট্রাক্টরটা নষ্ট, আমি জমি সইতে পারি না, হেবিন বাধ্য 20,000 টাকা চাইলাম। আমি তো ছোট কালেতে লেখাপড়াই করতে পারলাম না। তোমার অবস্থা যে সময় অনেক খারাপ আনলে আব্বা। আমি তোমার সংসারের জোগাড় টালতে টালতে শেষ হয়ে গেলাম। আমার লেখাপড়াটা হইল না, ছোট ভাইটার লেখাপড়া হরাইলা। ও একটা যে ভালো চাকরি পাইলে মানে তুমি দূরেই সরাই দিলা। আমি এতটাই পুষতে গেলাম আব্বা তোমার দ্বারা। দিলা আমার একটুখানি জমি ওই বাগানের মধ্যে, এই জায়গায় আমি একটা কুড়িয়ে ঘর উঠে করলাম তাই। আর তোমার আজকে বড় বিল্ডিং করতে আছে, তুমি আরাম আসে বিল্ডিং এই থাকবা। তোমার মতন গার্জিয়ান কারণে মনে করো যে ভাই ভাইয়ের ভিতরে মিল খায় না। তোমরা অর্থ দিয়ে বৃত্ত দিয়া মানুষকে মূল্যায়ন করো। কষ্ট লাগে আব্বা, বসছো লাগবে না তোমাকে টাকা পয়সা আব্বা। তোমরা ভালো থাও। কি অবস্থা ভাই, ঠিক হইবে? ভাই আমার ওই বেয়ারিং লাগবে আর প্রিমিয়াম লাগবে ভাই, এই পুরো সেটটাই গেছে ভাই। টাহারি তো ম্যানেজ করতে পারলাম না ভাই এখন। আচ্ছা ভাই ঠিক আছে, তা আমি বাড়ির দিক যাই ভাই, আমি টাকা ম্যানেজ করিয়া আনেন ভাই। আজকে রাহেন তাই বুঝছেন, এই টাহার ম্যানেজ করিয়া তাহার ই করবো অনেক। এ মিন্টু না এ বেটা, কি একেবারে দি ট্রেন চালাইয়ে যাও? এ বেটা এদিকে এখন
কেডা বর্মেয়া না একটু ব্যস্ত আছি এই জন্য খেয়াল করি নে। ভালো আছেন? কি ঘটনা কি এত একালে ব্যস্ত যাও মনে হয় যেন কি হয়েছে কি? না ওই 10,000 হিটে আইছে বুঝছেন, ওই হেই একটুই করতে গেছিলাম, বাসায় যাই থুই আবার বাইরেম। তুই এবার ইট দেওয়ারও কি হ্যাঁ? কে জানেন না ছোট মেয়ে বিল্ডিং উঠাইতেছে না, কাজে প্রায় কাজ ছাদের ধারে চলে গেছে আল্লাহর নাম লইয়া। বিল্ডিং ধরছ তা তোর পোলায় কি চাকরি করে? কি যে কোন বর্মেয়া, ও বিরাট একটা কোম্পানিতে চাকরি করে না। বিরিয়াল কোম্পানিতে চাকরি করে? যাই হোক ওই কোম্পানিতে করুক আর বেশি পানিতে করুক, কিন্তু তোরে যা কইছিলাম ওই যে কইলাম যে ওই যে জমিটা তুই বেচতে চাইলি না, যে একবার কইলি যে জমিটা বেচমু, এই জমিটার কি খবর কি? হয় বর্মেয়া কইলাম তো, কিন্তু বেচাও লাগে বুঝছেন, তাহাও তো মেলা প্রয়োজন বুঝলেন, বিল্ডিং এর কাজ করতেছে না, তা একটা ঝামেলা হয়েছে হে জায়গা আবার ওই আর এই বড় পোলাটাই ঘর উঠেই থাকে না হ্যাঁ নে। ও হেইয়া যাই হোক, মানে আমি কইতে চাইছি কি ঘটনা হয়েছে, আমি আবার একটা রাইস মিল করার ইচ্ছে আছে। হ্যাঁ এই জন্য ওই জায়গাটা একটু মোড়ের মধ্যে তো ওইটা একটু দরকার ছিল বুঝছো। তোমার যদি টাকা পয়সা লাগে আমার নিয়েও সমস্যা নাই। আচ্ছা বর্মেয়া যখন ওটা কইছেন ওটা মাথায় থাকবেন, আমি আপনারা জানা মনে একটু ব্যস্ত আছি বুঝছেন, নিরিবিলি কথা কমনে তা গেলাম, ভালো থাকেন। হ্যাঁ হলো আবার ওই অফসাইড খেললোটা বুঝছো, না না মানে আমি জানা মনে। নাটা ঠিক আছে ঠিক আছে। এই হাডুডু খেলার যাওনি এবার? না কাকু, ওই ট্রাক্টরটা তো কয়দিন ধরে নষ্ট, এমনিটা আপনাদের যাওয়া দিলাম, পরে টাকা পয়সা লাগবে। টাহা লাগলে তুই নিবি? আরে টাহা লয়ে তুমি বই রইছি হ্যাঁ? তোর বাপে তো তোর বাড়িটা ব্যস্তেই আছে, এরপরে টাহা আমি দিমু না নে? তোর টাহা লাগলে তো তোর টাহার অভাব আছে? কি কন কাকু, মোর বাড়ি বেসবে মাইনি? মোর বাড়ি বেসবে মুই জানি না, তা মুই থাকবো কোথায়? আরে থাকবি কোথায় মানে? আরে তোর বাপে বিল্ডিং ধরছে, তুই আর ভাগ পাবি না? তুই তো এর দুতলায় থাকবি। তুই কি এটা আসলে তোর মাথায় কি গোবর ভরা? বললাম না কিছু। এ বেটা কি আইডিয়া যাও, টাহা নিবি না? না কাকু, টাকা লাগবে না।